রিভু পেটু ঘর থেকে আজকে আপনাদের জন্য একটা ছোটো টিপস নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি কুপ্তা কারি। তো কুপ্তা কারি কিসের করছি, আজকে এঁচড়ের কুপ্তা কারি করবো, সেটা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করছি। খুব ঘরোয়া পদ্ধতিতে, রিচ নয়, হালকার মধ্যে আমি করব। আমি একটা কুকারের মধ্যে কিছুটা আলু আর কেটে রাখা এঁচড় আমি নিয়ে নিয়েছি। আমি 2 থেকে 3টে সিটি মেরে এগুলোকে জল ঝরিয়ে নেবো। তো এটা সিটিটা পড়তে থাকুক, তারপর আমি মশলাটা রেডি করি। মশলাটা আমি রেডি করছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর আর নিয়েছি লবঙ্গ, গোটা ধনে নিয়ে নেবো। কিছুটা আমি গোটা ধনে নিয়ে নিয়েছি। এইগুলো এবার আপনারা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন, আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। তো ফার্স্ট টাইম এটা শুকনো পেস্ট করব। আমি একটা ছোট্ট জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঘুরিয়ে নেব। তো এটা আমি একবার ভালো করে ঘুরিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভালো করে শুকনোটা এরকম করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। 4টে সিটি পড়ে গিয়েছে। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কুকারটা নামিয়ে নেব। এই ভাপটা ছাড়তে থাক। এঁচড় ও আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে ঠান্ডা করে নেব। ভালোভাবে আমি এঁচড় আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা অ্যাড করব। তো চলুন আমি অ্যাড করি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেসন। আমি এখানে 4 চামচ বেসন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এর মধ্যে আমি অল্প অল্প মশলা মিশ্রণ করব, যেমন অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এরপর অ্যাড করব লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। ভালো করে এটা হাতের সাহায্যে মিশ্রণ করে নেব। ভালো করে মেখে নেব। আমি তো ভুলে গিয়েছিলাম, পরের মতো অল্প একটু হলুদ গুঁড়ো আপনারা অ্যাড করে দেবেন কালারটার জন্য। এবার ভালো করে মিশিয়ে নিন। আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এবার তেলটা গরম করতে দেবো। কড়াইটা আমি বসিয়ে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে দেবো কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা হালকা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গিয়েছে, হাতকে ভরলো। এবার আমি গোল গোল করে কোপ্তাগুলো ছেড়ে দেবো। আপনারা আপনাদের মতো সাইজ করে নিয়ে নেবেন। আমি একটু বড় সাইজ হয়ে গেছে, একটু ছোটো ছোটো করে নেবেন, তাহলে ভেতরে পুরটা ভালোভাবে সেদ্ধ হবে। এরকম সাইজে নেবেন। ভালোভাবে ধিমে আছে এগুলোকে ভেজে নিতে হবে।
পারলে আপনাদের বাড়িতে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো অ্যাড করবেন, না থাকলে অপশনাল, না থাকলেও চলবে। এইগুলো আমি ভেজে তুলে নিই। এরকম আমার কুপ্তাগুলো কীভাবে ভাজা হয়েছে, লাল লালভাবে এরকম করে ভেজে নেবেন, ভেজে তুলে নেবেন। আর একটু ভাজবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে ট্রাই করবেন, অতি অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। যেইগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে সেইগুলো আমি এবার তুলে নেব। এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এমনি শুধুও খেতে পারেন। এই দেখুন ওটা একটু হবে, ওটা হতে থাক, আরও কিছু দিয়ে দেবো। এটা ঠিক মুচার চপের মতো, শুধু খেতে ভালো লাগে। আমি সবগুলো দিয়েছি, এগুলো ভাজা হতে থাক, এগুলো একটু ভাজা হতে থাক। খিচুড়ির কুপ্তাগুলো রান্না করার জন্য এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এটা একটু গরম হতে থাক। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতে থাক। এর মধ্যে কিছুটা গোটা মশলা দিয়ে দেবো। ঠিক আছে, কিছুটা গোটা মশলা দিয়ে দিয়েছি। কুচি রাখা পেঁয়াজ অ্যাড করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট, তারপর অ্যাড করে নেবো বেটে রাখা মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেস্ট করে রাখা টমেটো, ভালো করে মশলাটা কষিয়ে নেব।
কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার একটু কালারের জন্য আমি মশলা অ্যাড করব। প্রথমে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো গোলের গুঁড়ো। এবার ভালো করে আমি জল দিয়ে কষিয়ে নেবো। অল্প একটু জল দেবো, ভালো করে সব মশলাগুলো মিশ্রণ করে কষিয়ে নেব। এখানে তো কোপ্তাগুলো সব ভাজা হয়ে আছে, রেডি। এরকম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণটা আপনারা কিন্তু হাত রেখে দেবেন, পরিমাণ মতো দেবেন, কারণ এইখানে লবণ দেওয়া আছে, এটাতে অল্প লবণ দেওয়া আছে। লবণটা আপনারা চেক করে নেবেন ভালো করে। মশলাটা একটু ভালোভাবে কষানো হোক। মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে। এই দেখুন তেল ছাড়ছে, দেখুন যেমন। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর গন্ধটা ভালো করে নিয়ে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে। এর মধ্যে এবার আমি আর একটু জল দেবো। কারণ এর মশলার গন্ধগুলো চলে গিয়েছে। আর একটু জল দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গিয়েছে। এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি অ্যাড করব। অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি অ্যাড করে নিতে হবে। একবারে আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি দিব 1 চামচ ঘি। এটা বাড়ির তৈরি করা ঘি। আপনারা যদি ঘি কীভাবে তৈরি করি সেটা যদি দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করবেন ও কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে ঘি কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবার এটা চাপা দিয়ে নামিয়ে নিতে হবে। আমার এঁচোড়ের কোপ্তা কারি রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে যাবেন না। ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে রান্নাটা আমি এখানেই শেষ করছি। এইটুকু।